নমস্কার। আমাদের আজকের গল্প পুণ্ডরিক চক্রবর্তীর অমাবস্যার রাতে। চুরি ডাকাতি লেগেই আছে গ্রামে। রাত্রিবেলায় চুরি ডাকাতির ভয়ে ঘুমাতে পারি না ভালো করে। কদিন হলো গ্রামে আরজি পার্টি পার হচ্ছে। আরজি পার্টির মধ্যে অরুণ, বরুণ, গোড়া, শেখর সবাই আছি, মানে এক বয়সী বন্ধু বান্ধবের গ্রুপটা। মুশকিল হলো কি, আমাদের গ্রুপের মধ্যে বেশিরভাগ চোরের চেয়ে অনেক বেশি ভয় পায় ভূতকে। তার মধ্যে আমিও আছি। ভূত আছে কিনা জানি না, কিন্তু ভূতের ভয় আছে বিলক্ষণ। একমাত্র আমাদের মধ্যে শেখর ভূত টুত মানে না, ভূতের অস্তিত্বকে অস্বীকার করে, বলে ভূত, পেতনি, ব্রহ্মদত্তি, স্কন্ধকাটা ওসব ফালতু কথা, কিচ্ছু নেই। ও আরও বলে, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। আমি বললাম, বেশ, যখন তুই বিশ্বাস করিস না তাহলে অমাবস্যার রাতে শ্মশানে ঘুরে আসার সাহসটা একবার দেখিয়ে দে, তাহলেই বুঝবো তুই কত বড় ডাকাবুকো আর ডান পিটে ছেলে। শেখর বলল, ইয়ার এমন কি কথা? বটে, হ্যাঁ, তোরা যেদিন বলবি। শেখর বাজি ধরল। আমি বললাম, বেশ, তাহলে দেরি কেন? আজ অমাবস্যা, আজই হয়ে যাক। হয়ে যাক। অরুণ বলল, ভেবে দেখ, সব ব্যাপারে জ্যাঠামি ভালো নয়। বরুণ বলল, তুই কি জানিস? শ্মশানে ভূতেরা চলাফেরা করে, ওখানে ওদের আড্ডাখানা, বিশেষ করে অমাবস্যার রাতে ওখানে ওদের সমাগম হয়। শেখর ঠাট্টার ছলে বলল, সমাগম হয়? তা তোদের নজরে কারো পড়েছে? গোড়া বলল, তা পড়েনি, তবে অনেকেই শুনেছে ওদের গোঙানি, হাসি ঠাট্টা, চোখেও দেখেছে কেউ কেউ। শেখর আমাদের সকলের কথা এক টুকরো হাসিতে উড়িয়ে দিয়ে বলল, বেশ তো, আজ হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। আমি বললাম, তুই যে শ্মশানে গেছিলিস তার প্রমাণ কি থাকবে? এমন তো হতে পারে না গিয়ে তুই আশপাশ থেকে ঘুরে এলি, আমাদের বুদ্ধু বানিয়ে বাজি জিতে নিলি। শেখর বলল, বেশ তো, তোরা বল আমায় কি করতে হবে যাতে তোদের সকলের বিশ্বাস হয়, আর আমিও না মিথ্যে কথা বলে বাহবা কুড়োতে পারি। অরুণ কোথা থেকে এরই মধ্যে একটা বাঁশের খোটা এনে হাজির করলো, সঙ্গে মুগুর। তারপর বলল, এই বাঁশের খোটাটাকে শ্মশানের মধ্যে পুঁতে রেখে আসতে হবে, তবেই বুঝবো তোর হিম্মত। শেখর বলল, এই কথা, এ আর এমন কি, তাই হবে। আমি বললাম, কাজটা তো সহজ নয়, এখনো সময় আছে। ভূত আছে মেনে নেই, অহেতুক ভূতেদের খ্যাপাস নি, তাতে করে তোর বড় ধরনের ক্ষতি হতে পারে। হোক ক্ষতি, আমি ভূতের মুখোমুখি হতে চাই, তাদের প্রাণ চাই যাক। এই বলে ও আর দাঁড়ায় না, অন্ধকারে শ্মশানের দিকটায় এগোতে থাকে। ওর সাহস দেখে আমি, গোড়া, অরুণ, বরুণ টান টান উত্তেজনা আর গা শিরশির রোমাঞ্চের মধ্যে ডুবে যেতে থাকি। ঘড়ির কাঁটা ঘোরে, এই আসে কেবলই মনে হচ্ছিল। সত্যি কথা বলতে কি, ভেবেছিলাম শেখর মুখে যাই বলুক, শ্মশানে গিয়ে ওই খোটা পুঁতে আসা ওর দ্বারা কোনো মতেই সম্ভব নয়। দিনের বেলায় শ্মশানের পাশ দিয়ে যেতে গা ছমছম করে, সেজন্য ওদিকটা আমরা কেউ মারাই না। ছোটবেলা থেকেই শুনে আসছি যত রাজ্যের ভূতটুত ওইখানে ঘরকন্যা করে। আমরা সবাই ভেবেছিলাম মাঝ রাস্তা থেকে শেখর নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু কি আশ্চর্য, শেখর ফিরল না। রাত অনেক হলো, কেটে গেল আরো কিছুক্ষণ। একবার আমাদের মনে হলো শেখর আমাদের ভয় দেখাবার জন্য আশেপাশে লুকিয়ে নেই তো। আমরা চারপাশ টর্চ মেরে খুঁজে দেখলাম, কোথাও নেই। তবে কি সত্যি সত্যি ও শ্মশানে ভূতেদের খপ্পরে পড়ে গেল? আমি, গোড়া, অরুণ, বরুণ ভয়ে একদম কাঠ হয়ে গেলাম। কি হবে বলতো? ও যদি আর না ফেরে, ওর যদি ওর কোনো বড় ধরনের অমঙ্গল হয়? রাত বাড়ে, আমাদের দুশ্চিন্তাও বাড়ে। আমি বললাম, দল বেঁধে শ্মশানের দিকটায় গিয়ে হাঁক দিলে কেমন হয়? আমার প্রস্তাবে ওরা সবাই পিছিয়ে গেল, কেউ রাজি হলো না। উল্টে আমায় দোষ দিয়ে বলল, তুই ওর সঙ্গে বাজি ধরতে গেলি কেন? শেখর তোর কথা শুনে বাজি না ধরলে এমনটা হতো না। যত দোষ নন্দ ঘোষ, তোরা সবাই মিলে বললি তো, আরে এখন শুধু আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। হঠাৎ একটা বিশ্রী আওয়াজ ভেসে এলো শ্মশানের দিক থেকে, গায়ে কাঁটা দিয়ে উঠল। গোড়া আমাকে ভয় জড়িয়ে ধরল, বলল,
ভাই, আমার বড্ড ভয় করছে। আজ আর পাহারা দিয়ে কাজ নেই, চল চলে যাই। আমি বললাম, তা কি করে হয়? শেখরকে ফেলে রেখে আমরা কেউ যেতে পারি না। সে কাজ অত্যন্ত স্বার্থপরের মতো হবে। পাড়া পড়শি, বিশেষ করে ওর বাবা মার কাছে মুখ দেখাবো কি করে? আমাদের ওপরে সকলের ধারণাটা কতখানি খারাপ হবে ভেবেছিস? তা অবশ্য ঠিক। গোড়া মাথা নাড়ল। যত রাত বাড়ে তত বুক ধুকপুক করতে লাগলো। সর্বাঙ্গ অসাড় হয়ে আসার জোগাড় হলো। আমি ভাবলাম, এইভাবে হাত গুটিয়ে বসে না থেকে দুজন এখানে গার্ড দিক আর বাকি তিনজন শ্মশানের ধারটা দেখে আসি। সবাই রাজি হলো, কিন্তু শ্মশানের দিকটা যেতে কেউ রাজি হলো না। এ বলে তুই যা, ও বলে তুই যা। আমার একার অত সাহস নেই যে যাব। শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে স্বার্থপরের মতো রাত ফর্সা হবার অপেক্ষায় থাকলাম। কি দেখবো কে জানে। শেখর হয়তো বেঁচেও নেই। ভূত পেতনি মিলে ওর ঘাড় মোটকে হয়তো ওকে পরলোকে পাঠিয়ে দিয়েছে। কি জবাব দেব ওর বাড়ির লোকজনদেরকে? গলার কাছে কান্না এসে গেল। ভোর হয় হয়, আর অপেক্ষা করা যায় না। পা চালিয়ে শ্মশানের দিকে রওনা হলাম। শ্মশানের কাছে এসে আবার বুক ঢিপ ঢিপ করতে থাকলো। কি দেখবো কে জানে। ওমা, এ কি কাণ্ড! হাত পা হিম হবার জোগাড়। শ্মশানের ভেতর শেখর যে উপুর হয়ে মরার মতো পড়ে আছে। এ কি দৃশ্য দেখছি! তবে কি আমাদের দুর্ভাবনাই সত্যি হতে চলেছে? ও আর ইহজগতে নেই? চিৎকার করে কানের কাছে মুখ এনে ডাকলাম, শেখর, শেখর! কোনো সাড়াই নেই। ওকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা একরকম কেঁদেই ফেললাম। আমরা কজনে ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে তুললাম একজনের খোলা বারান্দায়। চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিতে থাকলাম। জ্ঞান আর ফেরে না, দাঁতের পাটিও খোলে না। গোড়া এরই মধ্যে কোথা থেকে লঙ্কা হলুদ পোড়া ধরল ওর নাকের কাছে। এক সময় ওর জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরা মাত্র ও বিকট চিৎকার করে উঠল, ভূত ভূত বলে। ওরে বাবারে, মেরে ফেললো রে! কে কোথায় আছো? বাঁচাও! ভূত, ভূত! আমরা হেঁকে বললাম, কোথায় ভূত? ও এইদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, তোরা? হ্যাঁ, আমরা। রাত ভোর তোকে ফিরতে না দেখে কি দুশ্চিন্তাই না পড়ে গেছিলাম। ভেবেছিলাম আর বুঝি তোর সঙ্গে আমাদের দেখা হবে না। এখন তোকে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম। শেখর ঢক ঢক করে কিছুটা জল খেলো। তারপর বলল, ভূত নিয়ে আর কোনোদিন ঠাট্টাই আর কি করবো না, কারো সাথে বাজি ধরবো না। খুব শিক্ষা হয়েছে। এ যাত্রায় প্রাণে বেঁচে গেছি এই ঢের। আমি বললাম, সে কি? তার মানে তুই স্বীকার করছিস ভূত আছে? শেখর বলল, আছে মানে আলবাত আছে। তবে শোন, তাহলে বলি। শেখর গল্প শুরু করে। তোরা তো আমাকে বাঁশের খোঁটা আর মুগুর হাতে ধরিয়ে দিলি। আমিও কালো পাথরের মতো জমাট অন্ধকার ভেঙে অতি কষ্টে শ্মশানের পথ ধরলাম। জোনাকির আলোয় হাতড়ে হাতড়ে শ্মশানটাও পেয়ে গেলাম। ঝোপঝাড় ভেঙে শ্মশানের ভেতর ঢুকলাম। তারপর উবু হয়ে বসে খোঁটাটাকে মুগুর মেরে মাটিতে পুঁতেও দিলাম। তখন অবধি কোনো রকম ভূতের ভয় বিন্দু মাত্র আমায় কাবু করে। একবারের জন্য মনে হয়নি ভূত বলে কিছু আছে। হঠাৎ খোঁটাটা মাটিতে পুঁতে সোজা হয়ে উঠে দাঁড়াতে গেছি, আর অমনি অমনি কি? থামলি কেন? বল। ভয়ার্ত ভঙ্গিমায় চোখ গোল গোল করে শেখর বলল, আর অমনি কি যেন আমার লুঙ্গি টেনে ধরলো। ধরলো মানে প্রচন্ড শক্তিতে। আমি প্রাণপণ চেষ্টা করি ছাড়িয়ে নিতে, কিন্তু ভূতে তত আঁকড়ে ধরে। বাবা বলার আর সুযোগও দিল না, শটান মাটিতে শুয়ে দিল। এরপর আমার আর কোনো হুঁশ ছিল না। আমাদের মধ্যে ওর কথা শুনে অরুণ হেসে উঠল। অরুণের দেখা দেখি আমিও হেসে ফেললাম। শেখর অবাক হয়ে বলল, তোরা হাসছিস যে বড়! আমার কথা বিশ্বাস হলো না বুঝি? আমি বললাম, কি করে বিশ্বাস করি বল? ভূতে তো তোকে ধরেনি। শেখর সম্ভবত আমাদের ব্যবহারে দুঃখ পেল। আহত মনে বলল, আমার লুঙ্গি ধরে ভূতে হিড় হিড় করে টেনে মাটিতে শুয়ে দিল।
রাতভর শ্মশানে মুখ থুবড়ে পড়ে রইলাম। নেহাত গুরু বলে প্রাণটা ফিরে পেয়েছি, আর তোরা বলছিস ভূতে আমায় ধরেনি। আমি বললাম, দেখ, যা ভেবেছিলাম তা নয়। ওই শ্মশানে আর ভূত প্রেত থাকে না। যে কোনো কারণে হোক তারা অন্যত্র বাসা নিয়েছে। আর তুই যে বলছিস তোকে ভূতে ধরেছিল, সে কথাটাও ঠিক না। তার প্রমাণ তোর লুঙ্গিটা কত বড় ফুটো হয়ে গেছে, চেয়ে দেখ। শেখর ঘাড় নামিয়ে পরনের লুঙ্গির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রীতিমতো অবাক হয়ে গেল। তাই তো, নতুন লুঙ্গি এইভাবে ফুটো হলো কি করে? আমি বললাম, শোন তাহলে কি হয়েছে। আসলে তুই যখন অবু হয়ে খোঁটাটা মেরেছিলি, তখন মাটিতে লুটানো লুঙ্গিটার ওপর থেকে খোঁটাটা মেরেছিস। আর সে কারণে যখন উঠতে গেছিস, মানে দাঁড়াতে গেছিস, স্বাভাবিকভাবেই খোঁটায় আটকানো লুঙ্গিটায় টান পড়েছিল। অমাবস্যার রাতে শ্মশানে তুই সেটাকে ভূতের কাণ্ড মনে করে ভয় জ্ঞান হারিয়েছিলি, আর কিছুই নয়। শেখর চোখ কপালে তুলে বলল, বলিস কি, আমার লুঙ্গির ওপর থেকে খোঁটাটা মেরেছিলাম? তাছাড়া কি? আমি হাসতে হাসতে বললাম। সব দেখে শুনে শেখরও আমাদের সঙ্গে গলা মিলিয়ে হো হো করে হেসে উঠল। এক ফাঁকে ও হাসি থামিয়ে বলল, তাহলে তো আমিই বাজিতে জিতে গেলাম। তোরা তো বলেছিলি ওখানে ভূত পেতনি ঘর কন্যা করে। এখন বোঝ, ভূত বলে কিচ্ছু নেই, সবটাই ভয় থেকে মনে মনে কল্পনা করা। আমরা আর কি বলবো, পরস্পরের মুখ চাওচাই করে বললাম, হয়তো তাই হবে, তোর কথাই হয়তো সত্যি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।